আসসালামু আলাইকুম গাইস, তো আজকে দেখাবো আমাদের বাসার পরিবেশ। তো সামনে আসো, আসলে একটু ভিডিওটা খুলে নিলে ভালো হয়, কেন একটু পিছলা। তো গাইস, যেটা হচ্ছে আমাদের বাসার পরিবেশ। আজকে কিন্তু খুব বৃষ্টি হয়েছে, আসলে সারাদিন শুধু বৃষ্টি। তো এটা হচ্ছে আমাদের বাসার চারপাশের পরিবেশ। আমাদের বাসার পরিবেশ খুবই সুন্দর। তো এদিকে আসেন, এদিকে পরিবেশটা দেখাই। আজকে আমার খুব ভয় লাগছে, ছাদে খুবই পিছল। আপনাদের সবাইকে একটি কথা বলতেছি, যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এদিকে দেখাই, এদিকে খুব পিছনে আমার খুব ভয় লাগতেছে। এদিকে দেখাই, এদিক থেকে এদিকে সব দেখানো যাবে। আসো, তো এইটা হচ্ছে এইদিকে পরিবেশ কিন্তু খুব সুন্দর। ওইদিকে দেখুন, ওখানে সৃষ্টি গাছ, এখানে সৃষ্টি গাছ। এটা খুব সুন্দর একটি এলাকা। এবং ওইদিকে সব বিল্ডিং, এদিকে সব বিল্ডিং। আর এই আমি আপনাদের সবাইকে একটু কথা বলতে চাইছি। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন কমেন্টে যে আমাদের বাসা কোথায়। তো আমি বলছি, বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় আমাদের বাসা। এটা হচ্ছে আমাদের উপজেলা। দেখাই, তো গাইজ, এটা হচ্ছে আমাদের উপজেলা। এখানে আমাদের রায়পুর উপজেলার শিশু নিকেতন স্কুল। এটা হচ্ছে স্কুল। ওইটা হচ্ছে আমাদের টিউনো স্যারের বাসা, ওইখানে দেখা যাচ্ছে। আমাদের পরিবেশটা কেমন আপনারা যদি বলবেন। আপনাদের আরও কিছু দেখাই, ওইদিকে চলেন। গাইজ, আপনাদের এদিকে কিছু দেখাই। আসেন, এখান থেকে দেখেন আমাদের এখানে। ওইদিকে দেখেন, ওইদিকে সব গাছপালা, এদিকে সব গাছপালা। তারপর এদিকে সব বিল্ডিং। এই সবগুলো গাছপালা দিয়ে ভরা। এটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা যে এখানে থাকি, আমার কিন্তু খুব ভালো লাগে। চারিদিকে তাকালে মনে হয় আমাদের বাংলাদেশ আসলে সবুজ। তবে যারা সিটিতে থাকে, এটা আসলে রায়পুর সিটিটা, এটা গ্রাম অঞ্চল না, এটা সিটি অঞ্চল, মানে এটা শহর অঞ্চল আমাদের রায়পুর। তো আমাদের রায়পুরের শহর অঞ্চলে যে এত গাছপালা, এত সুন্দর একটা পরিবেশ আমি কখনো ভাবতে পারিনি। আমাদের বাড়িতেও এত সুন্দর পরিবেশ নেই। তো এই চারপাশে সব গাছপালা। আমাদের বাড়িতে গাছপালা থাকবে, গ্রাম অঞ্চলে গাছপালা থাকে। আর শহর অঞ্চলে আমাদের গ্রামের থেকে বেশি গাছপালা দেওয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে এইটা, যারা আমাদের বাড়ির পাশেই উপজেলার ওই জায়গায় অনেক গাছপালা। আমি এটা সবসময় দেখি, আমার খুব ভালো লাগে। প্লিজ কমেন্টে বলে দেবেন আমাদের বাসা পরিবেশটা কেমন লাগছে। এবং আপনারা যদি আর একটু দেখাই, আমার মনে হচ্ছে এখন বৃষ্টি হবে। আকাশ কিন্তু খুব মেঘলা, যেমন অনেক সুন্দর লাগতেছে। আকাশ মেঘলা মেঘলা, এখন হালকা বৃষ্টি ফোঁটা পড়তেছে। এটা কিন্তু খুব সুন্দর। এটাই হচ্ছে পরিবেশের সুন্দর। এখানে সরকারি আরেকটি ভবন হচ্ছে। আর এবার তো সরকারি ভবন আপনারা দেখতেই বুঝতে পারতেছেন। এবং ওই জায়গাদিকে দেখানোর চেষ্টা করতে চাইছি, তবে ওখানে খুব পিছলা, ওখানে যাওয়া ঠিক হবে না আমার মতে। ওখানে গেলে হয়তো মানে বিপদ হতে পারে। তো আমার ক্যামেরাম্যানকে পাঠাচ্ছি, আমার ক্যামেরাম্যান আপনাদের দেখাচ্ছি। তো আমার ক্যামেরাম্যানকে আমি পাঠাইছি। তো আমিও ফার্স্টে আসি। তো আমাকে ছাড়া এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে না। আপনাদের দেখাই যে এখান দিয়ে কিন্তু এই রাস্তাটা সব পানি জমে যাবে। এখানে একটা ড্রেন ছিল, এখনও আছে। ওইটা দিয়ে বুঝছেন, ওইটা এখান দিয়ে যেটা হচ্ছে শুকনা, ওখান দিয়ে ওই পাশে যেটা শুকনা, ওইটা কিন্তু ড্রেন। ড্রেনের পানি যাওয়ার কোনো রাস্তা নেই। ওইটা এখন মাটিতে ভরে গেছে, আবার মানুষের যাকে খোদাই করে আবার ভরেছে। তো এদিকে পরিবেশটা কিন্তু খুব সুন্দর। ওইটা হচ্ছে আমাদের রায়পুরের রাস্তা। এটা কিন্তু মেন সিটিটা। আমরা এখান থেকে একটু ভিতরে আমাদের বাসাটা। তো এখানে এখানে একটা দেখতে পুরো সাদা একটা বিল্ডিং। এই যে এটা আমরা এখন দেখতেছি যে সাদা বিল্ডিংটা, ওইটা আমাদের রায়পুর টাউনের সবার প্রথমে তৈরি হয়েছে। তবে ওইটা এখনকার সবথেকে সুন্দর বাসা। তো আপনাদের
কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আচ্ছা, আপনাদের এদিকেও কিছু দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের বারিন্দায় এবং আমাদের ঘরের ভিতরে কিন্তু চড়ুই পাখি বাসা আছে। ছাদে উঠলে এগুলো আনন্দটা উপভোগ করা যায়। তাহলে দেখায় আমাদের বাসা এখানে, এদিকে আসেন, তাহলে এখান দিয়ে দেখাচ্ছি আমাদের বারান্দায় কোন জায়গায় পাখি বাসাটা। এখানেও একটা পাখি বাসা ছিল, ওটা বাতাসে উড়ে পড়ে গেছিলো। এটা হচ্ছে আমাদের বারান্দা, এই জায়গায় একটা পাখির বাসা আছে। এখানে যে দেখতে পারতেছেন সুপারি যেগুলো মজে গেছে, ওটার ভিতরে একটা পাখির বাসা ছিল। তো এদিকে আসলে এদিকে আপনাদের কিছু দেখাই। প্রথমে দেখেন এগুলা, এটা হচ্ছে আম গাছ, এই চারপাশে সব গাছ। একটু ওই দিকের পরিবেশটা দেখুন, ওই দিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এদিকে দেখুন সব বিল্ডিং। এখন আমার ক্যামেরাকে বলছি এদিকে আসতে, তারপরে এদিকে কিছু দেখাতে হবে না, তো আপনারা বলবেন আমার বাসা পরিবেশটা অত সুন্দর না, শুধু গাছপালাতেই ওটা খুব সুন্দর লাগছে। একটা জিনিস দেখা, আজকে বৃষ্টি হয়েছে তো তাই ছাদ খুব পিছলা। আর যদি আমি নিচের ছাদে যাইতাম তাহলে আমি তখন মরে যেতাম, কারণ ওই জায়গা সবটা দেখতেছেন যে এখানে আমাদের নিচের ছাদে, এখন এখানে আমাদের নিচের ছাদে কিন্তু সব টাইলস, তাই এখানে আমরা যদি যেতাম আমরা পিছলা খেয়ে পড়ে যেতাম। তো এখন এখান থেকে আমি বলেছিলাম যে কিছু দেখাবো, আমি দেখাচ্ছি। তাড়াতাড়ি সবাই আমার এই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে জানান আমাদের বাসার পরিবেশটা কেমন। এখানে একটা বিল্ডিংটা করছে, এখনো হয় নাই এই যেটা, আর ওখানে একটু সুন্দর বিল্ডিং আছে। এবং আপনাদের একটা জিনিস দেখাবো, গাছগাছালির ভিতরে ওইখানে একটা বিল্ডিং আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। ওই জায়গাটা ওরা কীভাবে থাকে আমি তাই বুঝতে পারতেছি না। ওই দিকে একটা বিল্ডিং আছে, দেখতে পাচ্ছেন সবাই, ওই দিকে একটা বিল্ডিং আছে। আবার এই সাইড এখান থেকে বিল্ডিং আছে, ওখান দিয়ে একদম ওখান দিয়ে একটা বিল্ডিং আছে। এরকম গাছগাছালির ভিতরে ঘন জঙ্গলের ভিতরে ওই জায়গাটা বিল্ডিং আছে। এগুলো দেখলে না আমার কী করে লাগে আমি এটা বুঝতে পারতেছি না, এখানে লোকজন থাকে কীভাবে, তো ঘন জঙ্গলের ভিতরে থাকে কীভাবে। এবং আমি আজ পর্যন্ত জানতেছি না, আমি রায়পুরে বড় হয়েছি, আমি রায়পুরে জন্ম, তবু আমি আজ পর্যন্ত জানি না ওই দিকে ওই জঙ্গলে কী থাকে, মানে ওই জঙ্গলে ওই পারে কী, আমি আজ পর্যন্ত তাই জানতে পারতেছি না। আমি শুধু দূর দূর সব গাছপালা, সব গাছপালা, ওই দিকে ওই বিল্ডিং, ওটা রাস্তা, ওটা কোনো জঙ্গল না। এটা একটু মসজিদ, আমাদের সামনে বাসার সামনে মসজিদ। আর আমি বুঝতে পারতেছি না এই যে জঙ্গলটা, এই জঙ্গলের ওই পারে কী থাকতে পারে, অথবা এই জঙ্গলের শেষ হয় কোথায়। তো গাইজ আপনারা হয়তো দেখছেন, তো আপনাদের সঙ্গে একটি কথা বলতে চাইছি। আজকে ভিডিও এইটুকুই। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।